দুনিয়াতে দুই প্রকার লোক আছে, এক প্রকার হলো ইমানদার আর এক হলো ইমান ছাড়া। ইমান ছাড়া যাদের, তাদের সঙ্গে আল্লাহ 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 কম, কি একটা আল্লাহ তুমি ইমান আনো। আর যারা ইমান এনেছে এদের সঙ্গে আলাপ বেশি, বুঝলেন তো? যারা আল্লাহর বাইরে তাদের কাছে আল্লাহর একটাই আলাপ, যে আলাপটা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাফলিহুন। আলাপ একটাই, হে মানব জাতি, তুমি যেখানেরই হও, যে রঙের হও, যে দেশের হও, যে পেশার হও, যেই হও, তুমি যদি তোমার এই জীবন এবং পরকালীন জীবনে শান্তি চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তুমি কামিয়াব। আর যারা ঈমান এনে ফেলেছে, যারা বলে এবং বিশ্বাস করে, যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহর আলাপ অনেক বেশি। আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি বাছাই করেছি জান্নাতে যাওয়ার জন্য। তোমাদের ডিউটি হলো ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। আর আল্লাহকে এই ভয়টা কিন্তু বাংলাদেশের মুসলমানরা করে, ঠিক? কারণ এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা রোজা রাখে, এবং রোজার দিন সে পানির কাজই করে সারাদিন, ছিল না? এর আগে ছিল ধান কাটে পানির মধ্যে, পাট তুলে পানির মধ্যে, ইলিশ মাছ ধরে নদীর মধ্যে, ধরে না? ভিতরে দুধ দিয়ে দিয়ে মানুষের কাজ করে, কিন্তু সে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করে না। অনেক মেয়ে আছেন, আমাদের মা, বোন, দিদি, আরো আপনাদের আত্মীয় স্বজন আছেন, যারা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত খাদ্য তৈরি করে, যেগুলো করে রান্না করেন, আসরের ঘরে করে, দেখুন বড়া ভাজে না, শরবত বানায় না, খায়। এই জন্য আল্লাহ বলেন যে আমার গৌরব হলো মুসলমান। একটা রুমে সে থাকে, দোকান অথবা অফিস অথবা গার্মেন্ট ম্যানেজার অথবা মালিক অথবা এমডি, ওই রুমের মধ্যে তাকে আল্লাহ ছাড়া করবে কেন? তার হাতে কাছে ফ্রিজ আছে, 3-4 বোতল ঠান্ডা পানি আছে, কিন্তু সে কেউ না দেখো তবুও মাগরিবের আযানের আগে এক ফোঁটা পানি খায় না। এটা কি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? আল্লাহকে ভয় করি আমরা। যেখানে আমি দেখছি, আমি দুনিয়ার যত দেশ বড় বড় মানুষ যায়, বড় বড় দেশ সেগুলিতে আমি গেছি এবং বহুবার গেছি। আমার জীবনে আমি রিক্সায় উঠানো করছি কতবার, অটো রিক্সায় তো উঠি নাই, এখন নতুন আসছে, একদিন দুবার উঠছি। রিক্সায় যত উঠছি তার থেকে বেশি আমি বিমানে উঠছি। আর এখন তো সারা বছর আমি ভাঙ্গাচোরা একটা গাড়ির মধ্যে থাকি, সারা দেশে যাই আসি। আমি ভালো বক্তাও না, সত্যি মানে আস্তে আস্তে কথা বলি, মানুষ আবার রাখা না, এটা একটা শান্তি আছে। প্রথমে কয় এই শোনা যায় না, পরে বুঝে দিই লোকটারই পাওয়ার কম, তখন মাইকের বুঝ দেয় না, মাইক তো প্রস্তুত, এখানে যদি স্লোগান দেয় তাহলে মাইক কিন্তু সবটা নিতে পারবে। আমি আবার বলি যে ভলিউম কমায় দাও, কারণ আমার নিজের এই চার্জ শেষ, এখন চার্জ আছে, এটা দিয়ে কয়েকদিন চলবে, কি বলে? তো মন দিয়ে কথা শোনেন, মাইকের আওয়াজ ছোট হোক, সমস্যা নেই। আল্লাহ বলতেছেন তোমরা যতটুকু আমাকে ভয় করার কর্তব্য ততটুকু ভয় করো।
আল্লাহকে যতটুকু ভয় পাওয়া দরকার এতটুকু ভয় আমরা পাইতে পারবো না। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক আশ্চর্য জাতি হিসেবে তৈরি করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব এর মাদ্রাসার নাম হযরত ওমর ইবনে খাত্তাব। তিনি ছিলেন আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন। এক সময় ছিলেন আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল খাত্তাবের পুত্র ওমর, এবং বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 360 দেব-দেবীর বিরোধী, কাবা ঘর থেকে তিনি মুক্তি বের করতে চায়। তিনি এক আল্লাহ ছাড়া করে মানে না, তিনি শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে আস্থা রাখে, আল্লাহর উপরই তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছ থেকে রিজিক নেয়। উনি বলে যে আল্লাহর বাইরে আমার ক্ষতি করার কেউ নাই। এটা আমরা হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছেন যে এই লোককে আমি আর রাখবো। একটা লোক যদি খুব ভালো হয়, সে যদি বলে আজকে তারা আমি মেরে ফেলবো, তাহলে অন্যরা টেনশন করে। আমি যদি বলি যে আমি আজকে একজন লোককে মার্ডার করবো, কিন্তু বিশ্বাস হলো এই লোক অর্ধেক নিজে মারা, আবার কে মার্ডার করবে। কিন্তু যে লোক 10টা মার্ডার করছে আগে, এবং সে গাড়ির ভিতরে 2-3টা শটগান রাখে, আর হ্যাঁ জিন্সের ভিতরে সে 1-2টা পিস্তল রাখে, এবং তার পুলিশও ধরে না, তার পিছনে শক্তি আছে, তার টাকা পয়সা আছে, এবং সে মানুষ মার্ডার করছে এবং ইচ্ছা করলে করতে পারে, সে যদি আছে বলে যে হুজুরকে আমি আজকে যেতে দেব না, তাহলে সব মানুষ ভয় পাবে না? তার তো অভ্যাস। যখন আল্লাহ নবী বলছে যে আজকে ওনাকে আমি শেষ করে দেবো, তখন মক্কা শহরে এই নারী পুরুষ শিশু সবাই একটা আতঙ্কে, যে এই উমরে যখন কথাটা বলছে, তাইলে বোঝা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ হয়েছে। আল্লাহ নবী কাবা ঘরের পাশে দারুল আরকাম, সেখানে উনি বসা, ওনার চারপাশে ওনার ভক্তবৃন্দ মুরিদরা বসা আছে, বুঝলেন না? এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মানুষের ক্ষতি থেকে আপনাকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। নবীর কোনো টেনশন আছে? এরপরে বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার বিপক্ষে যারা কথা বলে, মাথা খাটায়, কুচিন্তা করে এবং তর্ক করে, এদের জন্য জবাব হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। হয়ে গেছেন তলোয়ারকে একদম খাপ থেকে বের করছে, চক্রের তলোয়ার নিয়ে যেতেছে, আজকে আমি মুহাম্মদকে হত্যা করব। তো পথের মধ্যে কিছু বুদ্ধিমান লোক থাকে, এরা করে কি, যে টেনশন নিয়ে হচ্ছে মারবে, পথের মধ্যে আরেকটা কিছু কয়, কাকা কই যান, কয় রাখো, আমাদের দেব দেবীর শত্রু আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে মেরে আসতে দিতেছে, কই যাচ্ছে ওনারা পরে মেরে, খবর আছে একটা। তোমার বোন আর ভগ্নিপতি দেখলাম ওনার মিলে গেছে, আগে বাসায় যাও, নিজের ঘরের খবর রাও, পরে ওনারা মেরে যাও, বুঝলেন না? তখন উনি একটু তাই তো খবর কি ঘটনা গেছেন নিজের বাড়িতে, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ, কাফেরের বেঈমানের বাড়ি। সেই ঘরের একটা দরজার ভিতরে শুনে ওনার বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদ দুজনে কোরআন শরীফ পড়ছে। গিয়ে দরজার মধ্যে ডাক দিলে, এই দরজা খোল, দরজা খোল, তলোয়ার তো হাতে আছে। ওনার বোন দরজা খুলছে, কি করতেছে, কি করতেছিল তারা? বলে যে তুমি যাই বলো না বলো, আমি ফাতেমা এবং আমার স্বামী সাঈদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান এনেছি, এবং আজকেই ওনার কাছে সূরা তাহার প্রথম 10টি আয়াত নাযিল হয়েছে, সেটার কপি আমাদেরকে দিয়েছেন, আমরা দুজনে সেটা পড়তেছি। সুবহানাল্লাহ। তখন এই সাঈদকে তখন একটা বসে দিয়েছে, এই তুই আমার বাড়িতে আসছ বিয়ে করে, তুই গিয়ে হযরত মুহাম্মদ মুরগি ছবি এনে, ওনার ফাতেমা ছিল ওনার ছোট বোন, হাতের মাঝে ধরছে, হাতের হাত ভাঙিয়ে ফেলতেছে, এই পরের ছেলে গায়ে হাত দিয়েছিল না, মারা সাহস বলে তুই তো মেয়ে, তোর গায়ে হাত তুলবে না, তো তুলো।
তুমিও খাত্তাবের পুত্র, আমিও খাত্তাবের মেয়ে, বড় ভাই না হলে তোমার একদম চাপা ফাড়াই হবে। তোমার সাইড করবে যে তোমরা ভাই বোন ঝগড়া বন্ধ করো। আসলে ঘটনা কি, তুমি বলতেছি যে মোহাম্মদকে মারার জন্য রওনা করছিলাম, তোরার কারণে রিসা বসে কি করতেছিলি আমার দেখা, তোরা কি করছিলি তা আমাকে দেখা, বুঝলেন না? তখন ফাতেমা বলতেছে যে তুমি তো একটা বেঈমান এবং মুশরিক, আল্লাহ ছাড়া তুমি মানুষের হাতের তৈরি মূর্তি দেবতার পূজা করো, তুমি নিজে মূর্তি বানায়া বলো যে মূর্তি নাকি তোমাকে বানাইছে, বুঝলেন না? তুমি মাটিতে মূর্তি বানাও, নিজে বানানোর পর বলতেছো যে আপনি আমার বানাইছে। তুমি যেহেতু তোমার শিরিক, সেই জন্য কোরআন বলতেছে যে শিরিকটার হইল না পাক। কোরআন শরীফের পৃষ্ঠা তোমার হাতে দেওয়া যাবে না, এমনি আবার থাপড়াইয়া যে দেওয়া যাবে না কেন? বনে বলতেছে যে তুমি পাইতে পারো, একটা শর্ত হইল কোরআন শরীফের পৃষ্ঠা হাতে দেওয়ার পরে কোনো অপমান করো না, যদি করো তাহলে তোমার তলোয়ার নিয়ে আমি তোমাকে বলে দেব। বলে সর্বনাশ, আমার বোন এমন মৃদ হয়ে এত সাহস কেমন এলো, কোনোদিন আমার সামনে চুপ তুলে কথা বলে না, আজকে বলতেছে কোরআনের পাতা হাতে নিয়ে যদি কোনো বেয়াদবি করো তাহলে তোমার শেষ। বলেছে তুই থাম, যা কিছু করবো না। তাহলে এটা পড়া বাদ দাও, না এটা আমার শুনতে হবে, কি জানি চড়া পড়ছিলি, বললো যে তুমি গুছল করে আসো। কি বলছো? তুমি অমুসলিম না পাক, তুমি গুছল করে আসো, পরে চিন্তা করবো দেওয়া যায় কিনা। হযরত ওমর গেছেন গুছল করতে, গোসল করেও সেই কোরআনের পৃষ্ঠাটা ধরতে চায়। যখন বলছে যে গোসল করতে যাওয়া গেছে, গিয়ে গোসল করে আসে, লম্বা চুল ছিল, দাড়ি ছিল, একদম দেব দিতে দেখা যায়, ঝর ঝর করে পানি ধরতেছে। বনে বললো যে এই যে দেখো কোরআন শরীফ। কোরআন শরীফ হাতে নিয়ে তিনি করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কাম হয়ে গেছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সরাসরি আল্লাহর কালাম সে পড়ে ফেলছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে প্রিয় নবী মুহাম্মদ, আপনাকে মানুষ মারতে চায়, ধরতে চায়, দৌড়ায়, আপনার অনুসারী বিড়ালকে মানুষ পাথরের মধ্যে শিশরাইতেছে, মরুভূমির মধ্যে ফেলে তার জীবন ধ্বংস করে ফেলতেছে, তাকে মাটিতে শোয়ানোর পর কুমারিয়া বলতেছে যে রৌদ্রের তাপে তার পিঠ গলে না, সে চূড়া থেকে অঙ্গারে এনে পিঠের মধ্যে দিয়েছে। আবার হাফসি কাফরি বেলাল মানুষের বাড়িতে কাজ করে, তার বুকের মধ্যে 2.5 মণের 2টা পাথর দিচ্ছে, যে উপরে আবার যুবক ছেলেরা ওকে নাচতেছে যে তাকে মেরে ফেলবে। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, তবে সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্রের তাপে তার নাভি থেকে কণ্ঠ তালু পর্যন্ত ছিটায় গেছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারে না, বলতেছে আল্লাহ 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 বলতেছে, তবু মারের চুলে আল্লাহটাও মুখ দিয়ে বাইর হয় না, শেষ পর্যন্ত শুধু আহাদ 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 জিকির করতেছে। আর যুবকরা তাকে মারতেছে, সেরকম একটা কষ্ট আম্মার ইবনে ইয়াসিরের মতো মানুষকে সারা দিন কাফেররা পাথর দিয়ে ইটায় মারছে। ইয়াসির বৃদ্ধ মানুষ, তাকে মেরেছে। ওনার ফ্যামিলি সদস্য এই আম্মারের মা সুমাইয়া, তাকে সারাদিন অত্যাচার করে মেরে ধরে ইমান ছাড়ো ইমান ছাড়ো, ইমান ছাড়বো না। তখন আবু জাহেল নিজে সেই তার গুন্ডা বাহিনী নিয়ে দুই মহিলা, এই মহিলা সাহাবিয়া 2 পায়ের মধ্যে 2 শক্তিশালী উট 2 দিকে চালিয়ে আসে। এই কষ্টটা দিলে আল্লাহ বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কুরআন নাযিল করি নাই। ইল্লা তাসকিরাতান লিমান ইয়াখশা, যে ব্যক্তি আমাকে ভয় পায়, যে ব্যক্তি মৃত্যুর পরে শান্তি চায়, যে ব্যক্তি আল্লাহকে তাকওয়ার মধ্যে চলে,
তাদের জন্য একটু ওয়াজ হিসেবে কোরআন নাযিল করেছি। আর আমি যে সেটা জেনে রাখেন, আল্লাহ বলতেছে আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আমি বললাম করুণাময় আল্লাহ যিনি আমার আরশের উপর নিজের ক্ষমতাকে স্থাপন করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা, সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, প্রতিটা প্রাণীর জীবন, মানুষের নিঃশ্বাস, সবকিছু আমার কন্ট্রোলে। এবং আমি দৃষ্টি দেই, আমি পৃথিবীকে ধ্বংস করতে পারি, আমি আবার এটাকে স্থাপন করতে পারি। সন্ধ্যের মধ্যে চন্দ্র, সূর্য এগুলি বেলা আমাদের কোন ধরনের পিলার এবং টানা ছাড়া আমি ঝুলিয়ে রেখেছি। সন্ধ্যের মধ্যে পৃথিবীটা ঘুরতেছে সবকিছু, এবং পৃথিবীর সাত তবক জমিনের নিচে সবকিছুর আমি মালিক। বলতেছে যে এরকম একজন আল্লাহ তো আমি জীবনে শুনিও নেই, যিনি এত সুন্দর করে নিজের ক্ষমতার বর্ণনা দিচ্ছেন। তখন বলতেছে এটা কি রাখার পরে তিনি তলোয়ার নিয়ে আবার রওনা হয়েছেন। পথে চিন্তা করে যে আমার দেবদেবী এগুলি 360টা মিললেও তো আমার অন্তরের মধ্যে একদিন এত একটা শান্তি দেয় নাই, যে শান্তিটা আমার বোনের আমি মারার পর ভগ্নিকে করতে ছিনাই নিয়ে একটা পৃষ্ঠার মধ্যে আমি পেয়েছি। 10টি লাইনের মধ্যে আমার জীবনের সবচেয়ে বেশি শীতল এবং শান্তির এসি কলিজার মধ্যে ভরে দিচ্ছেন। সেই আল্লাহকে আমার পাইতে হবে, সেই আল্লাহ চলে গেছে আমার দায়িত্ব। গেছেন হযরত আব্বাস গেটের মধ্যে দাঁড়ানো, বুঝলেন তো হুজুরের চাচা বলে খাত্তাবের ছেলে আমার ভাতিজার কাছাকাছি আসার আগে তার একটা থাপ্পড় দিয়ে আমি দাঁত গুলি ফেলা দিই। হযরত আব্বাসের সঙ্গে বাস বলতেন না, আব্দুল মুত্তালিবের ছেলে। আর হযরত হামজা হলে ওদের একটা ছোট চাচা, দুজনের বয়স সমান। চাচাটার বয়স যত, এই ভাতিজার বয়সও যতই। দুজনে একসাথে খেলাধুলা করছেন, একসাথে বড় হয়েছেন। একদিন আবু জাহেল এসে হুজুরকে একটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। হযরত হামজা বাম হাতের পিঠ দিয়ে আবু জাহেলের চাপার মধ্যে একটা চড় দিয়েছিল। সে 3টে চক্কর লেগে পড়ছে। হুজুর বলছেন যে কাফের মুশরিকদেরকে মারবেন না, আমি মারার জন্য দুনিয়া আসি নাই, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, লানত দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি রহমত স্বরূপ। এবং ইসলামের শক্তি হলো রুহের মধ্যে, কোথায়? আর ইসলামের শক্তি হলো ফিল কালিমাত তাইয়্যিব, উত্তম এবং সুন্দর নরম নরম ভাষার মধ্যে শক্তি। কালিমাত তাইয়্যিব, আল্লাহ বলেন যে আল্লাহ যখন নরম ভাষায় সুন্দর করে আমার কথা বর্ণনা করে, কথাগুলি আমার কাছে উঠে যায়। তখন হযরত ওমর সেখানে গিয়ে পৌঁছতেছেন, আব্বাস তাকে আটকাবে মাত্র। হুজুর বলতেছেন চাচা ওরা আসছিল। আল্লাহ নবীকে বলে দিচ্ছেন যে এখন কিন্তু সে আগের মতো ভাব না, সে আসতেছে পায়ে ধরে মাসা হবে না। সাহাবী জানে না মসজিদে কি ঘটছে, মসজিদে কি ঘটে গেছে সেটা কি তারা জানে না। কারণ ওর আগে সত্যি লাগানো ছিল, তার কানের মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছে গেছে, তার বোনের তেলাওয়াত। এরপরে সে নিজে বলতেছে আমার দে দেখি। তখন বলছে যে তুমি এটা নিতে পারো না, অপমান যদি করো করবো না। এরপরেও তুমি গোসল করে আসো। সে যখন গোসল করে পবিত্র হয়ে গেল, তখন কোরআন শরীফের পাতা স্পর্শ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে আল্লাহ ইমানের বীজ বপন করলেন। আল্লাহ নবীর কাছে গেলেন, সাহাবীরা সব বসা, কিছু হইলেই তাকে পাকড়াও করবে। হযরত আব্বাস তাকে কলারের মধ্যে ধরার জন্য হাত বাড়াইছেন। হুজুর বলছেন চাচা আসতে দেওয়া। আসলেন, এসে তরবারিটা আল্লাহ নবীর পায়ের মধ্যে রেখেছে, দিয়ে বলতেছে যে আমিও সেই আল্লাহর সন্ধান একটু আগে পেয়েছি, আপনি আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী তাকে কালিমা পাঠ করালেন,
এবং তার বুকের মধ্যে নিজের ডান হাত দিয়ে তার বাম হাতের উপরে এইভাবে একটা পাথর দিচ্ছে। হযরত ওমর বলেন যে আমি এই একটা সেকেন্ডের মধ্যেই আরেকজন ব্যক্তি হয়ে গেছি, আগের ওমর নাই। এবং পরে আবার নবী বলতেন যে আমার পর যদি কোন নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে উমরই হইত। এবং তিনি আল্লাহ রাসূলের পর সারা মুসলমানের রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। ওনার রাষ্ট্র ছিল 24 লক্ষ বর্গ মাইল, আর আমাদের বাংলাদেশটা হলো 1.5 লক্ষ বর্গ মাইল, বুঝলেন? 56,000 কত? এই যে 56,000, এটাই হলো আপনার 50-এর পরে 6, আর ওনার ছিল 24 লাখ বর্গ মাইল। আর 24 লক্ষ বর্গ মাইল তিনি তার মসজিদে নববীর মিহরাবে বসে চালাইতেন, কোনোখানে তার ঘুরতে হতো না। এবং তিনি বলতেন যে এই 24 লক্ষ বর্গ মাইলের মধ্যে উত্তর মেরু থেকে ভারত মহাসাগর পর্যন্ত, আর মরক্কো থেকে ওমান পর্যন্ত দজলা এবং ফুরাত নদী, এখানে যদি একটা কুকুরও না খেয়ে কষ্ট পায় তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি ওমরকে তার জবাব দিতে হবে। এবং বলতেন যে আগে আমি কিছুই জানতাম না, আমার বাবা খাত্তাব ছিলেন খুব রাগী লোক, আমরা নিজেদের বকরি জড়াইতে যাইতাম, 80টা বকরি নিলে একটা দুটা বা কম আনতাম, আমি অঙ্ক জানতাম না, 10 করে কত, 20 আর 30 কত আমি জানি না, 20 আর 10 কত তাও জানি না। 100 ছাগল নিয়ে গেছি, ঘুমায় থাকতাম, হচ্ছে ভাগ এসে একটা দুটোকে খাইতো, অনেক সময় ছাগল পলা গেছে, বাড়িতে আসছি, বাবা ঘুমিয়ে দেখে 3টে ছাগল নাই। তখন এমন মার দিছে আমারে, বলেন যে খাত্তাবের মতো বদ লাগিল, ছোট সময় আমার পিটাইতে পিটাইতে এমন করছে, কিন্তু এখন আমি 24 লক্ষ বর্গ মাইল চালাই, আমার থেকে যে এই যোগ্যতা এবং জ্ঞান আসছে আমি জানি না। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে বুকে যে ছুঁয়ে দিয়েছিলেন সেই সময় আমি বিশ্বের সেরা রাষ্ট্রপতি হয়ে গেছি। এবং তার রাজত্ব কিভাবে চালাইছেন? নিজে ঘুরতেছেন, একদিন গিয়া অনেক দূর এক মরুভূমির মধ্যে দেখে একটা কামলা ছেলে, সে অনেকগুলি ছাগল নিয়ে চড়ায়। তিনি গিয়ে বললেন, এই বাবা, আমি খুব ক্ষুধার্ত, দূর থেকে আসছি, পানি পিপাসা, ক্ষুধাও তৃপ্তি নাই, তুমি আমাকে একটু ছাগলের দুধ দাও। উনি বললেন যে এটা তো দেওয়া যাবে না, এটা তো আমার মালিকের, মহাজনের, আমার ছাগল না। উনি বললেন যে উনি তো আর এখানে নাই, এখন তো তুমি ছাগলের মালিক, আর আমি একজন মুসাফির, তুমি আমাকে একটু দুধ দিয়ে দিলে কিছু হবে না। তখন সে বলল যে আপনি মনে হয় ইসলাম ধর্ম সম্বন্ধে কিছু জানেন না। কে বলে? রাখাল। আপনি মনে হয় চাচা ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানেন না। ইসলামের মধ্যে সব সময় আমরা ভয় পাই যে আল্লাহ আমাকে দেখতেছে। মালিক থাকা দরকার নেই, পুলিশ থাকা দরকার নেই, রেড দরকার নেই, সামনে বাপ মা হুজুর আলেম থাকা দরকার নেই। আমি একা যেখানে থাকি আমার মধ্যেই আল্লাহ তাআলার দেখার সেই পাওয়ার আছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে দুনিয়াতে মুখ দিয়েছি কথা বলার জন্য, কিয়ামতের দিন মুখটাকে বলবো তুমি কথা বলিও না, বন্ধ করবে। তোমাদের মুখ বন্ধ করে দেবো কিয়ামতের দিন। তাদের হাত কথা বলবে, তাদের পাও আমাকে সাক্ষী দিবে, সেই জন্য অন্যায় করা যাবে না, আপনাকে দোষ দেওয়া যাবে না। তখন তিনি বললেন তোমাকে কয়েকটা টাকা দিই। তখন বলল টাকা দিলে হবে না, চাপ দিলে হবে না, অনুরোধ করলে হবে না, আমার মালিক আমাকে এই ছাগলগুলিকে রক্ষা করতে দিচ্ছেন, এই ছাগলের একটা ছাগল আপনাকে দেওয়া যাবে না, দুধও দেওয়া যাবে না। তবে মালিক বলে আছে কোন ক্ষুধার্ত মানুষ যদি আসে তাহলে একটা ছাগলের দুধ বের করে ওনাকে খাইতে দিবা, এটা সৎকার করার অনুমতি আছে। যদি আপনি চান তাহলে আপনার যান বাঁচানোর পরিমাণ দুধ দিতে পারি। বললেন যে না আমার লাগবে না, আমি তোমার কাছে পরে আসবো।
গেলেন, আসেন ওনার সেক্রেটারির সঙ্গে ছিল, সেখানে গিয়ে উনি মরুভূমির মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন যে আল্লাহ, আপনার নবী দুনিয়াতে যে শিক্ষা নিয়ে এসেছিলেন, ওনার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক 2.5 বছর, এরপরে আমি প্রায় 10 বছর যাবৎ রাষ্ট্র পরিচালনা করতেছি। মুসলিম বিশ্বে এমন মূল্যবান সম্পদশালী নাগরিক আমরা তৈরি করেছি। একটা রাখাল ছেলে, সে আমার মতো আমিরুল মুমিনিন ওমরকে ওয়াজ শিখাই দিছে, এবং সে নিজের মালিকের জিনিস রক্ষার জন্য টাকার বিনিময়ে ছাগল বিক্রি করে নাই, টাকার বিনিময়ে ছাগলের দুধ দেয় নাই, সে আমাকে দান করার অনুমতি পাওয়া একটি ছাগলের দুধ দিয়েছে। এই সুন্দর রাষ্ট্র গঠিত হওয়ার জন্য আপনাকে আমি শ্রদ্ধা জানাই। ঠিক এরকম রাত্রে মানুষের মনোভাব কি দেখার জন্য তিনি বের হতেন, মহল্লা যেতেন, উপজেলা, থানা সবকিছু কাছাকাছি ছিল, ছোট দেশ। মুসলমানদের বাড়িতে গেছেন, সকাল হয়ে গেছে, সারা রাত্রে ঘুরতেছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার সঙ্গে আবার সেক্রেটারি নিয়ে ঘুরেন। এক বাসায় শুনতেছে বুড়ি বলতেছে মেয়েকে যে দুধ কত হয়েছে, হয়েছে 11-12 কেজি, তাহলে আধা কেজি পানি দে, কি কর, 1/2 কেজি পানি মেলা। মেয়ে বলতেছে যে তুমি কি জানো না বর্তমান ইসলামী সরকার চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে বসে উমর দেশ চালায়, দুধের মধ্যে, খাদ্যের মধ্যে, তেলের মধ্যে, রসুনের মধ্যে, পেঁয়াজের মধ্যে, মরিচের গুঁড়া, সবকিছুর মধ্যে মানুষকে প্রতারণা করে কোনো জিনিস মিশানো হারাম। তাহলে আমি সেই দুধ মিশাইতে পারবো না। তখন ওই মহিলা বলতেছে, তো উমর কি এখানে দাঁড়ায় বসে, বুঝলেন না? তখন সেই মেয়েটি জবাব দিল, আমাদের বাচ্চা উমর সে তো আর খোদা না, এক জায়গায় থাকলে আরেক জায়গায় যেতে পারে না, সবার বাড়ির খবর সে জানে না, সবার অন্তরকে দেখে না, গোপনে পাপ করলে সে দেখে না। কিন্তু উমর তো আমাদের রাজা না, আমাদের রব্বুল আলামিন হলেন প্রধান মালিক। উমর না দেখলেও আল্লাহ তো দেখতেছে। তখন বুড়ি রাগ হলো, তোর দ্বারা আমার কোনো ব্যবসা হবে না, তুই এত আল্লাহ চলবে দিক। তখন এই মেয়ে বললো, তোমার যতই কষ্ট হোক, আমরা 10 কেজি 11 কেজি দুধ দিয়ে বরকত হবে, জীবন চলবে, এর মধ্যে 1/2 কেজি আর 1 কেজি পানি মিশাইয়া বেইমান হতে যায়। বহু মানুষ আছে 100 কেজি দুধ নিয়ে অশান্তিতে আছে, আমরা 10 কেজির মধ্যে তো শান্তি আছে, কারণ হারামের মধ্যে আরাম নাই, আর হালালের মধ্যে বরকত এবং রহমত আছে। হযরত ওমর বললেন যে বাড়িটা চিনে রাখ, কুয়াশার মধ্যে শীতে বাড়ি চিনবো, বাড়ি তো বিল্ডিং না, এগুলো হলো আপনার মরুভূমি, সব তাঁবুর মতো। পরের দিন বাদশাহ হিসাবে মসজিদে নববীর 10টার সময় বসছেন অফিসে, পুলিশকে বলছেন যে অমুক জায়গায় যাও, আমার সেক্রেটারি নিয়ে ওই মেয়েটাকে আর তার মাটাকে বোরকা পরাইয়া আমার বাসায় নিয়ে আসো। বললো যে আমিরুল মুমিনিন তোমাদেরকে ডাকতেছে। মহিলা তো ভয়ে কাঁপতেছে, সে তো পেনে না, বুঝেন না বুড়ি, আর মেয়েটা হাসতেছে। আল্লাহ তাআলার রহমতে নবীর দরবারে আমাকে উমর নিয়ে দিতেছে। যাওয়ার পরে হযরত ওমর বললেন যে আমার ছেলেরা শোনো, এই মেয়েটাকে তোমরা কে বিয়ে করবা এখনই করো, কারণ দুনিয়ার অনেক বড় বড় রাজা বাদশা কোটি আমাকে মেয়ে ছাড়তেছে, কিন্তু আমি এই সমস্ত হারামপুর দুষ্ট বেয়াদবের নির্বংশীয় বাড়ির মেয়ে আনতে চাই না, আমি দুধ বাড়ির এই নেককার মেয়েকে বিয়ে করব। তখন ওনার ছেলে হযরত আসেন এই মেয়েকে বিয়ে করছেন, খেজুর দিয়া বিয়ে করাই দিছে। মেয়েরে কয় তুই কি তো বাহুরে যাবি, আবার মেয়ে করে যেতাম না, আপনি থাকবো। তখন বিয়ানকে বলবো যে তুমি দুধ আর কোনো সময় পানি মিশাই না, ভালো হয়ে যাও, আর তোমার কিছু খরচপাতি আমি দিব, আর মেয়ে রেখে দিলাম, বুঝেননি? সেই মেয়ের ছেলের ঘরের নাতি হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ, মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাদশা। উমর ইবনে আব্দুল আজিজ 99 থেকে 100 এবং 101 কেজি 2 বছর মুসলিম বিশ্ব চালাইছেন। তার 2 বছরের মধ্যে দুনিয়া এত শান্তি হয়েছিল যে শান্তির কোনো শেষ নাই। একদিন এক রাখাল দেখে
তার ছাগল পানি খেতে গেছে, কুয়ার পাশে একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে গেছে। রাখাল বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বলে কেমন আল্লাহ করলা, বলে যে আমাদের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন মনে হয়, কারণ তার রুহানি তাওয়াজ্জুহ এবং সততা এবং ন্যায়ের জন্য বাঘ এবং ছাগলও তারা নিরাপদে ছিল, কেউ খাইত না। আজকে যেহেতু বাঘ ছাগলের উপর হামলা করেছে, আমার মনে হয় এই বুঝে আর নাই। তোমার নিজে একদিন রাতে গেছেন, গিয়ে দেখেন এক নতুন একটা জায়গায় কোন লোকজন নাই, হঠাৎ করে একটা তাবু পাতা। এলাকার লোক সবাই কিন্তু এরকম, আপনার যে এলাকার হন, একটা লোক নতুন হইলে কিন্তু চিনবে যে লোকটাকে। রাত 3টার সময় একটা লোক যদি দাঁড়ায় থাকে, মানুষ বুঝবে না লোকটাকে। উনি গিয়া এই তাবু দেখছেন, দেখে বললেন যে তাবু তো ছিল না, আজকে তাবু ফেললো কে? তাবুর কাছে গিয়া উনি চেক করলেন যে চোর ডাকাতের তাবু কিনা। তখন একটা লোক হয়রান হইয়া এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। উনি বললেন যে বন্ধু তোমার সমস্যা কি, এখানে কি? বললো যে আমি মুসাফির ছিলাম, সিরিয়া থেকে এমন যাত্রী, আমার সাথে কাফেলা তারা চলে গেছে, আর আমার বিবি ছিলেন অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, বুঝলেন তো, প্রেগনেন্ট ইংলিশে। তো আমরা এত বিপদে করছি যে এই মহিলাকে নিয়ে আর উঠে ওঠাও সম্ভব না, পায়েও হাঁটতে পারে না। এই জন্য তাবু করেছি, এখানে যাই হয় হবে। কিন্তু তার ট্রেন শুরু হয়ে গেছে, আর আমি একটা পুরুষ মানুষ, আমার কাছে কিছুই নেই, একটা পানি নাই, একটা আগুন নাই, একটা কিছু নাই। আমি আল্লাহকে ডাকতেছিলাম। খলিফা ওমর বললেন যে তুমি একটু অপেক্ষা করো। ওই লোক বললো যে কি অপেক্ষা করবো, আমার ওয়াইফ ছাড়া এখানে কেউ নাই। বললো ভাই তুমি একটু দাঁড়াও না, আমি দেখি কি করা যায়। উনি তাড়াহুড়া করে আবার মদিনার রাজধানীতে গেছেন, গিয়া নিজের ওয়াইফকে বলছেন যে পুরো একটা দরকার আছে। উটের উপর কিছু খাদ্য, কিছু চূড়া, কিছু লাকড়ি, কিছু গম, কিছু ঘি, কিছু মাখন, এগুলি নিয়ে ওনার বিবিকে নিয়ে উনি উঠ দিয়ে এসে নামছেন। নেমে বলতেছেন যে ভাই তুমি একটু এখানে আসো, আর আমার ওয়াইফকে ভিতরে ঢুকতে দাও। ওনার বিবি গেছেন, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই আল্লাহ রহমতে একটা ছেলে হয়ে গেছে। ছেলেকে গরম পানি দেওয়া, সেক দেওয়ার জন্য শক্ত সাথে নিয়ে গেছেন। আর উমর বাইরে একটা চুলা খাড়া করছে, সেখানে আগুন জ্বালায়া উনি গোশত আর ঘি দিয়া ভাজতেছে আর রুটি বানাই দিচ্ছেন। বললো যে তোমার ওয়াইফকে গিয়ে সামান্য দিয়ে আসো, আর আমার সাথে তুমি খাইতে বসো। ওই লোক তো ভাবতেছে এই লোক উল্টো ফেরেশতা, কিন্তু ভুল করছে ওনার বিবি। সেই মহিলা বলে কি যে হে আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট সাহেব, আপনার বন্ধুকে বলেন তার ছেলে হয়েছে। বললেন যে হাই মহিলা বেকল থেকে আমি গোপনে আইসা তার সেবা করে দিতেছি, সে আমার ডাক মারছে আমিরুল মুমিনিন। ওই লোকে তো সোজা পায়ে ধরে বসে গেছে যে হুজুর আপনি জানেন, আর উল্টা কথা দম করেছে, এই আপনি জান আপনার কি করবেন, আপনি তো সবই করছেন। তখন তিনি বললেন যে আমার রাজ্যে একটা মেয়ে, সে অন্তঃসত্ত্বা, সে কষ্ট করবে, একটা মানুষ না খেয়ে ঘুমাবে, একটা মানুষ অত্যাচারিত হবে, সেটাকে আমি ঠিকঠাক না করে যদি আমি ঘুমাই, তাহলে আমার তো ঘুমো হবে না। আল্লাহ নবী আমাকে রাষ্ট্রপতি বানায় গেছে। পরে এদেরকে উনি 3 দিনের খানা খাদ্য দিয়ে সাথে আবার অফিসার একটা নিয়োগ করছেন, পাহারা দাও, ওনারা আরামে থাকুক এবং তারা যাতে আবার চলে যায়। এরপর সেই লোক আবার মদিনায় আসছে যে আমি একটু ওনার সঙ্গে দেখা করে যাব। দেখা করবে কি, জিজ্ঞেস করে যে আপনাদের প্রেসিডেন্ট কোন প্রাসাদে থাকে। মানুষের কয়ে যে ওই দোকান যেখানে শেষ হচ্ছে ওখানে যেখানে একটা গাছ আছে সুন্দর, ওটার নিচে সবুজ একটা পাটি পেছায় উনি ঘুমাইতেছে। তখন ওই লোক দেখা করে চলে গেল। হযরত ওমর আরেকদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন এক মহিলা, সে তার ছোট বাচ্চাকে খালি কামড়াইতেছে। উনি অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, ঢাকায় পুলিশ ডাকছেন যে ওই যাও
গিয়া ওই মহিলারে জিজ্ঞেস করো, বাচ্চাটাকে দেখছি আমি 1.5 ঘন্টা যাবৎ কান্না করতেছে, বাচ্চাটা তাকে ঠান্ডা করে না কেন? আমি গিয়া সারা এলাকার সব খোঁজ খবর নিয়ে চলে আসলাম, ওই বিধির বাচ্চা শুধু কাঁদে কেন? তখন উনি দরজার কাছে দাঁড়ায় শোনেন, আল্লাহ আমিরুল মুমিনিন উমর রে আপনি ধ্বংস করেন, ওই শয়তান লোকটার জন্য আমার বাচ্চাগুলি না খেয়ে আছে, বিধি বলতেছে আর কি। উনি নিজেই শুনছেন যে ওনাকে বলতেছে। পরে উনি বললেন, এ মহিলা আপনি বলতেছেন কেন উমরকে? বলে উমর একটা আইন করছে, ভুল আইন। যত মানুষ আছে সবাইকে সে সরকারি ভাতা দেয়, কিন্তু যারা দুধ পান করে সেই বাচ্চাদেরকে দেয় না। এই জন্য আমি আমার বাচ্চাকে কষ্ট দিয়ে দুধ ছাড়াইতেছি। বুঝলেন তো? দুধ ছাড়লে কি পাবে? 10,000 টাকা মাস পাবে। হযরত উমর তখন বললেন যে আপনি তাকে দুধ দেন, আমি কালকে ব্যবস্থা করবো। উমর আমার চেনা লোক, বুঝলেন তো? যদি বলে আমি উমরতে বেরিয়ে এমনি বয়ে মরে যেত, যে গালাগালি করছি। পরের দিন ফজরের নামাজের পরে তিনি বসছেন তার পার্লামেন্ট নিয়ে। এখানে হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, আব্দুর রহিম ইবনে আউফ, ওনার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় মুফাসসির, এদেরকে নিয়ে বলতেছেন, দেখো আমার রাজনৈতিক একটা ভুলের কারণে না জানি কত শত শত বাচ্চাকে মায়েরা দুধ না দিয়া কান্দাইতেছে। কাজে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, যে বাচ্চার বয়স 1 ঘন্টা তাকেও বাধা দেব। মানে যে নতুন সে কারাগরি, যে 18 বছর হতে হবে, 9 বছর হতে হবে, এরকম কোনো বছর টছর নেই। কারণ তার মা এই বাচ্চাকে দুধ খাওয়ায়, বাচ্চাকে পুরাপুরি খাদ্য না দিলেও তার কি লাগে? চিকিৎসা লাগে, তার যত্ন লাগে, লাগে না? কিন্তু যত মানুষ সবাইকে বাধা দিব। পরের দিন থেকে তিনি নাগরিকদের জন্য বাধা নির্ধারিত করে দিচ্ছেন। এই হলো মুসলমানদের দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকদিন এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন অনেক দূরে একটা বস্তির মতো ঘর, সেখানে এক মহিলা চুলার মধ্যে কি জানি জাল করতেছে। উনি ওনার গোয়েন্দা পুলিশকে বললেন যে মহিলা সেকশনের পুলিশ নিয়ে দেখ ওই বিধি কি করে। আর বাচ্চারা কান্নাকাটি করে, একটু পরে গিয়ে বাচ্চাদেরকে একটু মারে, আবার এসে চুলার মধ্যে জাল দেয়। উনি এই দৃশ্য দেখার পর সেক্রেটারি বলল যে এই মহিলার আসলে নিজের কোনো কামাই নাই, তার স্বামীও নাই, এবং তার কোনো সম্পত্তিও নাই, কয়েকটা বাচ্চা নিয়ে একাই থাকে, ভিক্ষাও পায় না, কারণ দেশের মানুষ কি নাই, পয়সা করে দেওয়ার লোক নাই। এই জন্য প্রতিদিন সে বাচ্চাদেরকে সন্ধ্যার পরে বলে যে রান্না হইতেছে হইতেছে হইতেছে, আসলে পাথর জাল দেয়। কি করে? পানি গরম করে পাথর জাল দেয়, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায়, ঘুমানোর পরে মহিলা কান্নাকাটি করে এমনি ঘুমায় পড়ে, পাথর ঠান্ডা হয়ে যায়। হযরত উমর বললেন যে এমন একটা প্রভাবী ফ্যামিলি যাদের বাবা নাই, এতিম বাচ্চাদেরকে নিয়ে এই বিধবা মহলে থাকে, সেটা আমি জানলাম না। যতদিন জানলাম না এতদিন আমার তো গুনাহ হয়েছে। তো কর্মচারীকে বললেন যে চলো আমার এতে যাই। অফিসে গিয়া রাষ্ট্রীয় যে ভান্ডার, সেখান থেকে তিনি 1.5 মণ 2 মণ খাদ্য নিছেন, ঘি নিছেন, পনির নিছেন, গোশত নিছেন, নিয়ে নিজের কাঁধে করে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিচ্ছেন। তখন কর্মীরা বলে যে স্যার আমাকে দেন। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 24 লক্ষ বর্গ মাইল মুসলিম বিশ্বের বাদশা করেছেন, আমাকে জিজ্ঞাসা করবে যে একটা বিধবা নারী, স্বামী নাই, কাজকর্ম নাই, এতিম বালকরা কেন না খেয়েছিল, সেই জন্য আমি নিয়ে যাব, তোমরা আমার সাথে থাকো। গিয়ে ওই মাকে বললেন যে এই খাদ্য নেন, বাচ্চাদেরকে ঘুম থেকে তুলেন, ওরা রুটি বানান, তারা খাবে, আর প্রতি মাসে আপনাকে আমি 1 মাসের বাজার করে দেব। এইভাবে চলতেছে মুসলিম বিশ্ব, এইভাবে চলতেছিল, চলতেছে, এইভাবে চলা উচিত ছিল। কিন্তু মুসলমানরা তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এরকম খারাপ হয়ে গেছে। বাংলাদেশে দেখেন, আমি নিজে অনেক রিক্সা চালককে দেখছি, যদি আমরা বলি যে আপনার ভাড়া কত, ভাড়া হলো 70 টাকা।
ঠিক আছে 100 টাকা দিলে আমাকে নিয়ে যান, বলে যে না 70 টাকায় দেন, আমি ভিক্ষা নিই না, আছে না? আমি তো সক্ষম মানুষ, রিক্সা চালাই, এটা দিয়ে আমার রিজিক হয়ে যায়, আপনি আমাকে দয়া করে 10 টাকা দান করলে আমি নিব না, এরকম আছে। তখন বলতে হবে যে এটা কিছু মনে করবেন না, আমি আপনাকে এই চাচা মনে করি, বাপ মনে করি, এমনি দিলাম, কিছু না। ছোট হইলে বলতে হয় তোমার ছোট ভাই মনে করি, তুমি নাও। এবং বাংলাদেশে প্রচুর লোক এমন আছে যারা হঠাৎ করে দেখলো 5,000 টাকা পড়ে আছে, আপনি যদি বলেন নিয়ে যাও, তো নিবে না।